এখন কটা বাজে তোকে দেখাচ্ছি। এখন এটা তো ওই দিকে দেখাবো। 11টা বাজে, দেখতে পাচ্ছ? 11টা বাজে এখন। 11টা বাজে। আচ্ছা, আর একটা জিনিস দেখো, এই দেখো রোদ্দুরের তেজ দেখো, দেখো রোদের তেজ দেখো, দেখেছো? ঝলসে যাবে, সবাই ঝলসে যাবে, এত খারাপ অবস্থা। মেয়ে এখন ম্যাগি খাচ্ছে, রোদের যা প্রখর রোদ্দুর। আমার বর বাড়ি থেকে বেরিয়েছে কাজ করতে, ঠিক আছে? তা আজকে কি মেনু সেটা দেখাচ্ছি তোমাদের সাথে। কি মেনু আজকে, কি মেনু আজকে, কি রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, মাছের ডিমের চচ্চড়ি। এই দেখো, মাছের ডিমটা ঝুড়ো করে নিয়েছি। হ্যাঁ, কুমড়ো, মাছের ডিম, দেখতে পাচ্ছ? বাড়ানো কমানো আছে, বাড়িয়ে দিই। আর এভাবেই থাকতে হবে, কটা বাজে কে জানে। এই যে 11টা বাজে, এখন থেকে ব্লগটা শুরু করলাম, শেষ করতে যাচ্ছি বলছি, ঠিক আছে? মাছের ডিমের চচ্চড়িটা হোক, হ্যাঁ, তারপরে আবার আসবো তোমাদের কাছে। মাছের ডিমের চচ্চড়ি করব, আর এই যে আম কেটে রেখেছি, আম দিয়ে ডাল করব, উচ্ছে ভাজবো, ঠিক আছে? উচ্ছে ভাজবো। আর ভাত তো ন্যাচারালি সবাই খায়, সে তো করতেই হবে। ও, চালও ভেজানো আছে, এই যে চালটা আমি ভিজিয়ে রাখি, ঠিক আছে? এই যে বাসন টসুন এখনো মাজা হয়নি, রাশি দিয়ে আসিনি এখনো। এই যে সবজি কেটে রেখেছি, সবজিগুলো ফেলবো, সবজির খোসাগুলো। শিলনোড়ায় মশলা বেটে রান্না করি, ওটা ধোয়া বাটা হয়ে গেছে, ওই যে ওই তরকারিটায় দেবো তো, ওই জন্য এই যে মশলা বেটে রেখেছি। আমি বলি না একটু বেশি করে বাটি, এর মধ্যে শুকনো লঙ্কা, সাদা জিরে বাটা আছে, রেখে দেবো। যেটুকুনি এতে লেগেছে সেইটুকুনি থাক, আবার পরে রেখে দেবো। আসছি তোমাদের সামনে আবার, পরে আসছি। প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড। এই রোদের মধ্যে এই যে এক বালতি জিনিস মেলতে যাচ্ছি, কি করবো? সকালের দিকে মেলার উপায় ছিল না। আসো আমার সঙ্গে তোমরাও আসো। এই লুঙ্গিটা গতদিন কেচে মেলতে পারিনি, আমার বর যে আমাকে মুখ করেছে, বাবা ভাবতে পারবে না। আগে ভাগে মেলে দিচ্ছি। একদম কাজ না করতে পারলেই, আমার মা একটা কথা বলতো জানো, ভাত দেয় না ভাতারে, ভাত দেয় গতরে। কথাটা এখন মিলে যাচ্ছে। আমার বরকে যারা বাইরে থেকে দেখে তারা মনে করে খুব ভালো, মানে ভাজা মাছটা উল্টে খেতে পারে। আমার বর আমার সঙ্গে যা ব্যবহার করে না, একদম সেগুলো যদি তোমাদের সামনে তুলে ধরতে পারতাম, তাহলে খুব ভালো হতো, তোমরা বুঝতে যে আমি কি জিনিস নিয়ে সংসার করছি। আমি শুধু অপেক্ষায় আছি, মেয়েটা নিজের পায়ে দাঁড়া, ব্যাস, সেই দিনটার অপেক্ষায় রয়েছে। উপযুক্ত জবাব সেই দিনকে দেবো। এই যে বললাম মাছের ডিমের চচ্চড়ি, সামনে না নিয়ে এলে আসতে হবে, দেখতে হবে। এই যে মাছের ডিমের চচ্চড়ি, এর মধ্যে আলু, মিষ্টি কুমড়ো অবশ্যই, পটল, বেগুন, অল্প বেগুন দিয়েছি। ডিমটাকে ঝুড়ো করে এটাকে
জিরে বাটা শুকনো লঙ্কা বাটা দিয়ে করেছি। এই যে উচ্ছে ভাজাটা হয়েছে। আর আম ডাল, দেখা যাচ্ছে আম, মুসুর ডাল, আম দিয়ে টক ডাল। এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। আর ভাতটা পরে করবো, বললাম তো চালটা ভিজিয়ে রেখেছি, আগে দেখিয়েছি। এখন 12টা 10 বাজে। এখন আমি দেশলাই কিনতে যাব, কেননা দেশলাই আমার চার্জারটা ইলেকট্রিক মানে বিভাগ বলছি গরমে গ্যাস লাইটারটা খারাপ হয়ে গেছে, ওই জন্য আমাকে একটা দুটো দেশলাই কিনতে হবে। ঠাকুরের ওখানে যেটা, সেটা তো সবসময় হাত দিই না, রান্না করতে করতে ওটা নিয়ে এসেছি ওই জন্য। ঠিক আছে, তা এখন এই পর্যন্ত থাক। আর গরমে কতটা কন্টিনিউ করতে পারবো কিনা আমি জানি না, পরে আবার আসার চেষ্টা করছি। ঠিক আছে, ওই তখন বললাম না দেশলাই আনতে যাচ্ছি, দেশলাই দুটো এনেছি, একটা ঠাকুরের ওখানে আর ছোবো না, চান করে উঠেছি। আর একটা ফেস ওয়াশ এনেছি, এই যে হিমালয়। আমি মানে অ্যাকচুয়ালি ক্লিন অ্যান্ড কেয়ারটাই মাখি, ক্লিন অ্যান্ড কেয়ার। আর ওটা দোকানে নেই, তা এটা 20 টাকা দাম, এটা নিয়েছি। এটা চলুক, তারপর ওটা এলে আবার নিয়ে নেবো। আর দেশলাই, দুটো দেশলাই এনেছি, একটা। আর আজকের মতো এই 1:35 রান্না বান্না তো দেখিয়েছি, এখন ভাত বসাবো, ভাত এখনো বসাইনি। তা যাই হোক, ভীষণ গরম হচ্ছে, ফ্যানটা চালাই। শোনা যাচ্ছে তো আমার কথা? আমি জোরেই কথা বলি, কিন্তু ভিডিও করার সময় একটু আস্তে কথা বলছি। তা যাই হোক, এখন ফ্যান চলছে, জোরে কথা না বললে তোমরা আবার শুনতে পাবে না। তা যাই হোক, আমার বিয়ে হয়েছে 2005-এর 11ই ফেব্রুয়ারি। আমার বাপের বাড়িতে সুভাষগ্রাম, শ্বশুরবাড়িতে বিয়ে হয়েছে। আমার মেয়ে হয়েছে 2007-এর 17ই মার্চ। প্রেগনেন্সিটা মানে আমার মেয়ে কীভাবে জন্মালো বা কি, মানে তখন আমার পরিস্থিতি কেমন ছিল, সবই আর কি তোমাদের সঙ্গে আলোচনা করব। খুব কষ্টের মধ্যেই মেয়েকে জন্ম দিয়েছি, মানে আমি তখন খুবই খারাপ অবস্থায় আমার ছিলাম। আমার বিপরীত লোকগুলো আমাকে দেখে মজা নিত, কেউ মানে কোনো সাহায্য তো দূরের কথা, মানে সাহায্য না করেও মজা নিত। আমার সেই সময় তো যারা মা হয়েছো বা মা হয়ে গেছো, তারা তো বোঝো একটা মেয়ে প্রেগনেন্ট যখন থাকে তখন কীরকম কষ্ট হয়। যাই হোক, সেটা গল্প একদিন পরে বলবো। তা এর যে সব কিছুর পিছনেই আমার হাজবেন্ড দায়ী, মানে আমার হাজবেন্ডের প্ররোচনাতেই সব হয়েছে। যাই হোক, মানে ওর কোনো কিছুতে মানে সব কিছু মানিয়ে নাও, তুমি মানিয়ে নাও, অন্য লোক ঠিক মানাবে না, তোমাকে মানিয়ে নিতে হবে। এইটা হচ্ছে আমার হাজবেন্ডের কথা। এই ঘটনাগুলো যদি আমার হাজবেন্ডের সঙ্গে ঘটতো, তাহলে কিন্তু ও মানাতো না, আমাকে মানিয়ে। খুব কষ্ট করে আমার মেয়েকে জন্ম দিয়েছি। আমার মেয়ে কতটা জানে বা বোঝে জানি না, সব কিছু বলবো অন্য একটা ভিডিওতে, আজকের ভিডিওতে না। আমি শেয়ার করবো আমার যে প্রেগনেন্সি জার্নিটা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। একটাই কথা বলেছি, সব কিছুর মূলে আমার হাজবেন্ড দায়ী, আর কেউ দায়ী না, আমার হাজবেন্ড দায়ী। এইটুকুনি বলে আমি শেষ করছি। নমস্কার।